আসসালামু আলাইকুম দর্শক, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে ভালো আছি। এক কথা না বাড়িয়ে মূল কথায় ফিরে যাই। দেখো, আমি আজ লাউ দিয়ে পুঁটি মাছের তরকারি রান্না করতেছি। আমি মাছগুলো ভেজে অফ ক্যামেরাতে উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে পুনরায় পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। দেখো, আমি একসাথে কড়াইতে দিয়ে গুডু 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 করে নেড়ে নিব। এখন খুন্তিটা নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। ওই পর্যন্ত ভাজবো ততক্ষণ না ব্রাউনিশ কালার হয়ে যায়। দেখো, আমি ভেজে নেড়ে চেড়ে বাদামি কালার করে নিচ্ছি। আমার পেঁয়াজ আর রসুনটা প্রায় ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন একটুখানি জল দিয়ে দিব। এই মুহূর্তে জলটা না দিলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখো, আমি জলটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ওই সময় পর্যন্ত কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। দেখো, আমার মশলাটা বলক উঠে আসতে আছে। দেখো, আমার মশলাটা বলক চলে আসছে। দেখো, এখন আমি কিছুক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই সময় তুমি মশলাগুলোকে যত সময় কষাবে ততই তোমার তরকারিটা মজার হবে। দেখো, আমি এখানে তরকারি মজার হওয়ার একটা গোপন টিপস বলে দিলাম। সবাই টিপসটাকে একটু ভালো করে দেখো। যত কষাবে ততই মজার হবে। এখন আমি আমার লাউগুলোকে মশলাতে ছেড়ে দিলাম। এটাকে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা চেষ্টা করবে লাড়াচাড়ার মধ্যে, কষানোর মধ্যে এটা যখন সিদ্ধ হয়ে যায়। তরকারিটা আমার কষানো হতে থাকুক, তার মধ্যে আমি তোমাদের সাথে পরিচিত হইনি। আমার নাম মোসাম্মদ মরিয়ম আক্তার। আমি ক্লাস 5-এ পড়ি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। তোমরা যারা আমার বন্ধু আছো, তোমাদের সবাইকে সাপোর্ট করি, ইনশাল্লাহ সামনেও করব। সবাই ভালো কাজ করো, এগিয়ে যাও, ইনশাল্লাহ সাফল্য একদিন আসবে। আরেকটা কথা, তোমরা যারা আমাকে সাপোর্ট করো, আমিও তাদেরকে সাপোর্ট করি। যারা আমার ভিডিও দেখে সাপোর্ট করো, আমি তাদের ভিডিও দেখে সাপোর্ট আগে করি। আমি তাদের ভিডিও সবসময় আগে দেখি। এখন আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি তরকারির মধ্যে 4টা কাঁচামরিচ ফ্রাই করে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম।
এখন নেড়ে চেড়ে একসাথে মিলিয়ে নিলাম। এখন উপর থেকে ধনিয়া পাতা কুচি ছেড়ে দিলাম। গরম পানি দিয়ে এগুলাকে রাশে দিয়ে দিলাম। অপেক্ষা করব তরকারিটা বলক আসা পর্যন্ত।